মুখটারে হা করবে, ওইভাবে মুখ দিয়ে দুইটা সাপগুলা পেটের ভিতরে যাইয়া হাদিস শরীফের মধ্যে ভাষা হলো কালবিউতিন, পেটটা ঘরের মতো হয়ে যাবে। এই সাপে এমন ভাবে ধ্বংসন করবে, এই সাপের ধ্বংসনের কারণে ওই লোকটা এমন কান্না করবে জাহান্নামীরা পর্যন্ত সহ্য করতে পারবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, যাকাত কোনো করোনা বা দয়া নয়, যাকাত হলো গরিবের প্রতি তোমার একটা গরিব তোমার সম্পদের উপর একটা অধিকার। এই জন্য হাসরের ময়দানে আমার নবী বলেন যারা যাকাত দিবে না আমি নবী তাদের দিকে ফিরেও তাকাবো না। এই জন্য যাকাত দিবেন। এরপরে 5 নম্বর হলো যারা আমানত রক্ষা করে, যারা আমানত রক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ নিশ্চয়ই তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানত সমূহ তার হকদারের কাছে পৌঁছায় দেওয়া। ওয়াইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আর যখন মানুষের মধ্যে ফয়সালা করবে, ন্যায় ভিত্তিক ফয়সালা করবে, ন্যায় ভিত্তিক ফয়সালা করবে, কোন মানুষের প্রতি জুলুম করা যাবে না। আমানত থাকলে তার সম্পূর্ণ পরিবারের কাছে ফেরত দিতে হবে। কারণ মুনাফিকের আলামত হলো 3টা। 1 নম্বর সে কথা বললে মিথ্যা বলবে, 2 নম্বরে তার কাছে আমানত রাখলে খিয়ানত করবে। এই জন্য ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দিচ্ছেন আন তুআদ্দুল আমানাতে, আমানতটা আদায় করে দেওয়া ইলা আহলিহা, পরিবারের কাছে। ও বন্ধুরে, শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমানতদারিতা রক্ষা করবে। এরপর একটা বলছে তোমরা ওয়াদা রক্ষা করবে। ওয়াদা রক্ষার ব্যাপারে আমার আল্লাহ বলছেন ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আর তোমরা অঙ্গীকার পূর্ণ করো, তোমরা অঙ্গীকার পূর্ণ করো। কি পূর্ণ করো? ইন্নাল আহদা কানা মাসউলা, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে হাসরের মাঠে জিজ্ঞাসা করা হবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তারপরে আমার আল্লাহ বলছেন যারা নিজেদের নামাজের ব্যাপারে সম্পূর্ণ পরিপূর্ণ রক্ষণাবেক্ষণ করে, আমি যারাই নামাজ পড়ছি আমার নামাজের হালত আমারই ঠিক করতে হবে, আমার নামাজের খুশু আমাকে ঠিক করতে হবে, আমার নামাজের খুশু আমাকে ঠিক করতে হবে, আমি শয়তানের সঙ্গে জিহাদ করতে হবে, আমি আল্লাহর দিকে ধাবিত হতে হবে। আমার নবী বলেন যারা জিহাদ করে নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে এরপরও পারে না, আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ তাকে জিহাদের কারণে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে নবীজি বলেছেন সবচাইতে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা। নিজের সঙ্গে জিহাদ করার পরও শয়তান তাকে ধোঁকা দিতেছে, এরপরও সে নামাজ ছাড়ে নাই। আল্লাহর হাবিব বলে নামাজের ভিতরে জিহাদ করার পরও যদি শয়তান তারে ধোঁকা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ধোঁকার কারণেও ইমানদারের নামাজ বাতিল করে না। জোরে কোন সুবহানাল্লাহ, আর জিহাদ মেরে করলে আল্লাহু আকবার। তোমার দেশে যায় কত আশিকাম, প্রিয় ধুম পরে আছে বাংলায় ওতন, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, প্রিয় পরে হবে কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? এই কথাগুলো কিন্তু আমরা পাইছি দুনিয়াতে আল্লাহর ওলিদের মাধ্যমে। আজকে সমাজের ভিতরে একদল মানুষ ওলি আল্লাহর মাজার বাংলার লেগে পাগল হয়ে গেছিল, শুধুমাত্র কয়েকটা ভাগত মাজার শিকল দিয়া খার হইছে।